একটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ার পরেও পরের দিনই আমি আসলে সেই চ্যাপ্টারটা ভুলে যাচ্ছি। আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা হচ্ছে তোমাদের এই কমন প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব যে ভাইয়া পড়া কিভাবে আমরা অনেক দিন মনে রাখতে পারবো, কোন কোন মেথড ফলো করলে আমাদের পড়াটা মনে থাকবে। এবং যখন তোমরা পড়া মনে রাখতে পারো না তখন তোমরা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাও। চিন্তা করো, ভাই আমি তো চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ছি, তাও হচ্ছে আমার কেন মনে নাই। আজকে হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা নিয়ে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড নিয়ে আলোচনা করব, যেই মেথডটা আমি আমার অ্যাডমিশন সিজনেও ফলো করছি, তোমাদের জাহিদ ভাইয়া জাহিদও হচ্ছে ফলো করছে। এবং আলহামদুলিল্লাহ অ্যাডমিশনের সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার ন্যাশনাল মেরিট ছিল 30তম, আর তোমাদের জাহিদ ভাইয়ার ছিল হচ্ছে ন্যাশনাল মেরিট 16তম। তো আমরা যখন বসার পরে দেখি আমাদের মধ্যে ব্যাপারগুলো তো কমন, এবং আমার ফ্রেন্ডরা যারা তাদের মধ্যে ব্যাপারগুলো কমন ছিল। আজকে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো যে কিভাবে তোমরা পড়াটা দীর্ঘদিন মনে রাখতে পারো, কোন মেথডটা তোমাকে অবশ্যই ফলো করা উচিত, ক্লাস করার সময় তোমাকে কি করা উচিত, যখন কোনো ক্লাস করতেছো ক্লাস শেষে তোমার কি করা উচিত, বই কিভাবে পড়া উচিত, সবকিছু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা, যেটা আশা করি তোমার অ্যাডমিশন সিজনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, সো জাহিদ, আমাকে বলো যে আমি হচ্ছে মানে পড়া মনে রাখার জন্য আসলে কি করতে পারি। এই হচ্ছে কথা, আমি একজন স্টুডেন্ট, আমি আসলে এই ব্যাপারটা অনেক বেশি প্রবলেম ফেস করি। আচ্ছা, মনে রাখার কথা যেহেতু আসছি, সবার আগে আমরা একটু মেমোরি নিয়ে কথা বলতে বলি, ঠিক আছে? ভাই, মেমোরি নিয়ে আমরা জানি দুই ধরনের মেমোরি আমাদের পড়ালেখার সঙ্গে খুব বেশি রিলেটেড, বাট আমরা এটা নিয়ে আসলে আলোচনা করি না। আমরা চিন্তা করি যে ভাই ক্লাস করলাম, হইলো, মুখস্থ করলাম, মাথায় মনে ঢুকে গেল, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, তো আজকে আমরা ভিজুয়াল মেমোরি এবং মাসেল মেমোরি নিয়ে একটু কথাবার্তা শুনি, ঠিক আছে ভাই? আচ্ছা, তো আমি ফার্স্টে যেটা বলি ভিজুয়াল মেমোরি নিয়ে, তোমার কি একটা জিনিস কখনো খেয়াল হয়েছে যে পড়ার সময় তোমার পড়াটা মনে নেই, বাট মনে আসছে আচ্ছা ওইটা ওই বইয়ের বাম সাইডের পেজে, আচ্ছা ওইটা ওই বইয়ের ডান সাইডের নিচের কোনায় একটা জায়গায়, এরকম কিন্তু তোমার কাছে মনে আসে? হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হইতো ভাই। আমি যখন পরীক্ষায় প্রশ্ন দেখতাম এবং নিচে 4টা অপশনে উত্তর থাকতো, 4টা অপশন থাকতো, আমার মনে হয়তো এই যে ওয়ার্ডটা, এটা আমি মনে হয় বইয়ের ডান পাশের পেজের মাঝামাঝি একটা জায়গায় দেখছি। তো ভিজুয়াল মেমোরি এটা গেল। এখন ভিজুয়াল মেমোরি একটু বলি, বাট সমস্যা হচ্ছে অনেক ভাস্ট কিন্তু পেজ, ভুল করার চান্স অনেক বেশি থাকে। তো আমরা কিভাবে ভিজুয়াল মানে মেমোরিটাকে আরো কনসাইজ করা যায়, আজকে হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে মাসেল মেমোরি। যাই হ্যাঁ, আমি নিজের কথাই বলি, আমি যখন আমার অ্যাডমিশনের সময় বই পড়তাম, এই যে ভিজুয়াল মেমোরিটা তো কাজে অবশ্যই লাগতো, যে বইয়ের কোন পেজের কোন জায়গায় কোন ওয়ার্ডটা আছে এটা মনে রাখার চেষ্টা করতাম। এটা মনে থাকতো ইফেক্টিভলি তখনই যখন আমি হচ্ছে বইয়ের এই যে ছড়ানো ছোটানো ইনফরমেশন গুলা একটা জায়গায় নোট করে রাখতাম। নোট করে বলতে কি, ধরো একটা টপিকের দেখলা, একটা টপিক নিয়ে তোমার বইয়ের প্রথম পেজে কিছু কথাবার্তা বলা, তারপর 4-5 পেজ পরে আবার সেম টপিকে অন্যান্য কথাবার্তা বলা। এই যে ভিজুয়াল মেমোরি তোমার এখানে কাজ করতেছে, তুমি জানো বইয়ের প্রথমে কিছু কথাবার্তা আছে, পরে কিছু কথাবার্তা আছে। আমি এই দুইটাকে একসঙ্গে কম্বাইন করে আমার যেভাবে সুবিধা হইতো নিজের মতো করে গুছিয়ে একটা ছোটখাটো নোট বানাই ফেলতাম, যেটা হচ্ছে আমার মাসেল মেমোরি হিসেবে কাজ করতে অ্যাকচুয়ালি, যে আমি আসলে লিখতেছি খাতায় যে কোন ইনফরমেশনটা কোথায় আছে, কিভাবে আছে। তাহলে মাসেল মেমোরিটা বুঝতে পারছো যে তোমার হচ্ছে কিন্তু লেখাও হচ্ছে ক্লাস। এখন তুমি বলতে পারো ভাই আপনারা যে নোটের কথা বললেন, নোট কি আমার অনেক সুন্দর হইতে হবে, আমি একদম একদম ডিজাইন করে নোট করব? না, ব্যাপারটা এরকম না। নোট কখনোই আমরা বলছি না ডিজাইন করা। নোট যখন তুমি বানাচ্ছ, এই নোটটা আমাদের সবারই একটা স্পেসিফিক নোট ছিল। যেই নোট যদি আমি জাহিদের নোট দেখতে যেতাম, জাহিদের হাতের লেখা দেখলাম, ভাই ও আমাকে দেখাইছিল নোটটা, একদম আমি বুঝতেছি না কি নোট বানাইছে। আবার আমার নোট অনেক সময় বুঝবে না। সো জিনিসটা হচ্ছে নোট এমন না যে অন্য কাউকে তোমার দিতে হচ্ছে, খুব সুন্দর করতে হচ্ছে, বাট নোটের প্রধান উদ্দেশ্য তোমার দুইটা মেমোরি ক্রিয়েট করা। একটা হচ্ছে ভিজুয়াল, যেটা তুমি গুছায়া করবা, আরেকটা হচ্ছে মাসেল মেমোরি, যেটা তুমি যখন লিখতেছো তখন ক্রিয়েট হবে। তোমাকে আমি ডেমনস্ট্রেশন দিই। ওকে, তো যেহেতু হচ্ছে আমরা আমাদের সময় ডিজিটাল নোট টাইপ ছিল না, আমরা হচ্ছে নিজেরা খাতায় করতাম। তো আমার কাছে কয়েকটা ডিজিটাল নোটের কপি এখানে অলরেডি আছে, যেখানে আমি তোমাকে এটা দেখায় হচ্ছে দেখাবো যে কিভাবে আসলে নোট আমরা আমাদের সময় বানাইতাম। এবং এই নোটটা এখন বলতে পারো ভাই ডিজিটাল নোট কি আপনি আপনার চান্স পাওয়ার পরে বানাইছেন? না, এটা হচ্ছে আসলে আমরা যখন আরটিডিএস এর ক্লাস নেই, ওকে, আমাদের মেডিকেল ব্যাচে যখন আমরা ক্লাস নেই, তখন হচ্ছে আমরা এই নোটের সাথে বইটা মিলায় পড়াই। তো নোটে আগে ফার্স্টে যে ভিজুয়াল মেমোরি ওদের ক্রিয়েট করি, বইয়ে যাই, বইয়ে পড়াই, এখানে এসে ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করি, আর আমাদের সাথে যখন ওরা লেখে তখন মাসেল মেমোরি ক্রিয়েট হয়। এই জন্য এই জায়গা থেকে আসলে নোটটা আনা হয়েছে। আমি তোমাদের নোটের পার্টগুলো দেখাই, যেখান থেকে তোমরা নিজেরা নোট করার আইডিয়া পাবা। যদি মনে হয় যে ভাই আমরা নিজেরা নোট করবো, খুবই ভালো, কোনো সমস্যা নেই, বাট আইডিয়াটা নাও। যদি মনে হয় যে ভাই আমি অনেক কিছু করে আসলে টাইম ম্যানেজ করতে পারতেছি না, তাহলে কোনো সমস্যা নেই, আমাদের সাথে অনেকে ক্লাস করে একসাথে, তাই না? তো তোমরা অনেকে আমার সাথে ক্লাস করো। তো যারা হচ্ছে নাই তারা অলরেডি ক্লাস করতে পারো, সমস্যা নেই, আমাদের আরটিডিএস এর ব্যাচে। তো সমস্যা নেই, মার্কেটিং ভিডিও না, বাট নর্মালি আমি তোমাদের আসলে নোটের সাথে কিছু টুকটাক কথা আছে বলতে পারো। অনেকে কমেন্ট করবে যে ভাই কিভাবে নোটগুলো পাবো বা কি করবে। তো নোটগুলো তোমরা আলাদা করতেছি না, নোটে সমস্যা নেই কোনো, বাট ক্লাসের সাথে নোটটা করলে তোমাদের ভালো হবে। এই জন্যই আর কি টুকটাক বলে দেওয়া যে ভাই নোট কিভাবে ক্লাস করবে। আচ্ছা, তো বেশি কথা না বলে
কিভাবে আমরা নোটের সাথে বইটা পড়াই বা কিভাবে তুমি নোটটা নিজের তৈরি করতে পারো, এটা মূল কথা। ওকে, কিভাবে নোটটা নিজের তৈরি করতে পারো এটা। সো আমি একটু ছোট্ট করে বলি জিনিসটা হচ্ছে কি, আমি বলছিলাম না যে আমার কাছে এই যে ধরো আমি এই পেজটাই তোমাকে একটু বলি, এই পেজটাই আসলে আমার কি হয়েছে। ওকে, এই পেজটাই হচ্ছে আমি অনেকগুলো ইনফরমেশন একসাথে এখানে লিখে রাখছি এবং একটা পেজের মাঝখানে রাখছি। সুবিধা হচ্ছে কি, বইয়ে এই জিনিসগুলোই না একটা 1 নম্বর পেজে, একটা 5 নম্বর পেজে, 10 নম্বর পেজে। ফিজিক্স বইটা এরকম ভাবেই দেওয়া আছে। ফিজিক্স বইটা খুবই মানে আমরা বলি, মানে দেখছো তো ফিজিক্স বই একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম। সো এইটা এরকম করলে না ভিজুয়াল মেমোরিটা ক্রিয়েট হয় না, লাইক তুমি তখন সিকোয়েন্সটা মনে করতে পারো না এটা কোন পেজে কোন সাইডে ছিল। সো রাদার হচ্ছে আমি কি করি, আমি যখন এই নোটটা করে ফেলি, ধরো নিজেরাও এরকম একটা নোট করে ফেলবা সিমিলার যে ইনফরমেশন গুলো, লাইক চিন্তা করো আমি প্রথম সূত্র পড়াচ্ছি, প্রথম সূত্র পড়ানোর সময় প্রথম সূত্রের সাথে কি আছে, ডেল কিউ ডেল ইউ ডাব্লিউ, তাহলে ডেল কিউর সাথে রিলেটেড কি কি ইনফরমেশন তুমি জানো লিখে ফেলো, ডেল ইউ এর সাথে কি কি ইনফরমেশন তুমি জানো লিখে ফেলো, ডাব্লিউ এর সাথে কি কি ইনফরমেশন জানো লিখে ফেলো, তাহলে এই পেজটাই তোমার ভিজুয়াল মেমোরি হিসেবে কাজ করবে। ওকে, এই হচ্ছে কথা। চাই যদি আমার কেমিস্ট্রি ক্ষেত্রে কিছু দেখো, যদি হচ্ছে কেমিস্ট্রি পড়া, আমি ফিজিক্স পড়াচ্ছি জন্য দেখাচ্ছি আর কি টুকটা। আচ্ছা, এখানে হচ্ছে কেমিস্ট্রির নোটটা এখানে ডিজিটাল কপিটা, কারণ কিছুদিন আগে হচ্ছে আমি 26 ব্যাচের প্রি মেডিকেল ব্যাচের ক্লাসে এই নোটটা শেয়ার করছিলাম আসলে। তো আমি আমার কথা বলি, আমি কিভাবে আমার মেডিকেল অ্যাডমিশনের সময় প্রস্তুতিটা নেই। একটু আগে আমার মাসেল মেমোরির কথাটা বলতে গিয়ে বলছিলাম যে ধরো বইয়ের একটা সেম টপিক, বাট প্রথম পেজে কিছু ইনফরমেশন দেওয়া, তার 3, 4, 5 পেজ পরে আবার ওই টপিকের উপর ভিন্ন ইনফরমেশন দেওয়া। এই যে বইয়ের মধ্যে ছড়ানো ছিটানো তথ্যগুলা, আমি সবগুলাকে আসলে কম্বাইন করে খুবই শর্ট নোট বানাইতাম, যেন আমার নিজের মনে থাকে। ভাই যেটা বললো, নোট এরকম হইতে হবে না যে খুব নিট অ্যান্ড ক্লিন বা কাউকে দেখানোর জন্য খুব সুন্দরভাবে তোমাকে এটাকে আসলে প্রেজেন্টেশন করতে হবে, এরকম কিছুই না। তুমি নিজে যেন বুঝতে পারো কোথায় কি হচ্ছে, নিজে যেন বুঝতে পারো, এই জন্য আসলে নোটটা করা, ঠিক আছে? এবং এই নোটটা বানানোর সময় কি হয়েছে বলো তো, এই নোটটা বানানোর সময় দুইটা সুবিধা হয়েছে। এক হচ্ছে তোমার নিজে গুছানো তো হয়েছে, যেটা তুমি দেখে মনে করতেছো। দেখো জাহিদ এখানে কি সুন্দর করে দুধের সাথে কি লিখছে, এখানে আপেক্ষিক গুণাঙ্ক কেমন থাকে। আমি এটা যেমন দেখাচ্ছি, ধরো আমাদের বই হচ্ছে এটা হচ্ছে আসলে কর্মমুখী রসায়নের একটা নোট। কর্মমুখী রসায়নে আমরা দুধ নিয়ে একটা টপিক আছে বিস্তারিত। প্রথমে দেখো দুধের কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে, যেমন আপেক্ষিক গুরুত্ব কত, পিএইচ কত, টেম্পারেচার কত। তারপরে দেখবা আবার 5 থেকে 6 পৃষ্ঠা পরে লেখা যে পিএইচ এতর মধ্যে মেনটেন করার জন্য আমরা কোন কোন কেমিক্যাল সাবস্টেন্স আসলে ইউজ করি। তো এই যে আমাকে এই ইনফরমেশনটা জানার জন্য বইয়ের মধ্যে আসলে বেশ কয়েকটা পেজ উল্টাতে হচ্ছে, আমার এটা ভুলে মিসও হয়ে যেতে পারে রিভাইজ দেওয়ার সময়। মেইন কথা হচ্ছে কি, পরীক্ষার হলে ওই যে বলতেছি না যে ওই ডান পাশের পেজে গিয়ে কোথায় সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বন মনে থাকে না, রাদার কিন্তু তোমার এতটুকু গ্লিমসটা মনে থাকবে। তো তোমার কাজ হচ্ছে যখন নিজে নোট করতেছো তখন অবশ্যই গুছায় করো। যদি মনে হয় ভাই টাইম কম পাচ্ছে, ক্লাস করো। ক্লাসের সাথে কি করবে আমি তোমাকে বলি, ক্লাসের সাথে ভাইয়া যখন এগুলো লিখে দিচ্ছে, তুমি ভাইয়ের সাথে সাথে সেম নোটটা করো। ওই যে লিখতেছো মাসেল মেমোরি ক্রিয়েট হচ্ছে, আর এই নোটটাই তোমার ভিজুয়াল মেমোরি হচ্ছে দিয়ে দিবে। আমাদের মেডিকেল আমরা হচ্ছে দেখা গেছে কি, তোমরা বলতে পারো ভাই বই পড়ান কিনা, অবশ্যই বই পড়াই, বই কেন পড়াবো না। আমরা আসলে যে কাজটা করি, আমরা হচ্ছে তোমাকে বইয়ে পড়া ফার্স্টে গুছাই তোমাকে মাথায় সেট করাই, এরপরে বইটা আমার রিভিশন হয়, বা বইয়ের পড়াগুলো আমি পড়াই তোমাকে হচ্ছে এখানে দেখাই, যেন তোমার রিভিশন হয়। আচ্ছা, ভাই জিজ্ঞেস করলো যে বই পড়ানো কিনা, এটার উত্তরটা আমি একটু দিই। ধরো এটা আমি হচ্ছে আসলে ক্লাসেই এই নোটটা করেছিলাম, মানে নোটটা স্টুডেন্টদেরকে ক্লাসে দেখাইছিলাম। প্রথমে মূল বই থেকে কোন ইনফরমেশনটা কোথায় আছে, কিভাবে পড়া লাগবে, সবটা মূল বই থেকে দেখাইছি। তারপর স্টুডেন্টদেরকে ক্লাসে এটা বলছি যে এই ইনফরমেশনটা এখানে, এটা এখানে, কিন্তু দেখো আমরা একটা শর্ট নোট বানাই ফেললাম, তোমরা এইভাবে বানাইতে পারো। আমরা সবসময় বলি যে নোট নিজেরা করতে পারলে খুবই ভালো, তাই না ভাইয়া? কারণ আমাদের সময় হচ্ছে কেউ এরকম এখনো নাই আর কি। এখন আমি তোমাকে এতটুকু বলতে পারি যে এখন তুমি যে কোনো জায়গায় করো, মানে যে কোনো জায়গায় ক্লাস করো, ক্লাসে তোমাকে কেউ কখনো এইরকম স্টাইলের নোট আসলে তোমাকে কখনো বলবে না যে নিজে অ্যাটলিস্ট করো, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা কিন্তু কখনো কেউ বলে না। আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে নাই, ওইটা অফলাইনে পাবো না, অনলাইনে পাবো না। তো আমরা হচ্ছে নিজেরা, ওই যে বললাম না, আমরা নিজেরা আসলে এই জিনিসগুলো দেখছি, দেখার পরে মনে হয়েছে ভাই এভাবে বললে তো ভালো হয়। তাহলে স্টুডেন্টদের জন্য আমি যদি আধা ঘন্টা টাইম এক্সট্রা ক্লাসে একটু খরচ করি, লাইক আমি তোমাকে বলি বই পড়ানোর পরে আমি তোমাকে যদি এইখানে এসে আরেকবার পড়াই, আমার আধা ঘন্টা খরচ হবে, মানে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, তোমার আধা ঘন্টা করতে হচ্ছে। বাট আমি তোমাকে দুইটা মেমোরি দিয়ে দিচ্ছি, কোর মেমোরি, ভিজুয়াল মেমোরি, মাসেল মেমোরি। এবং এইটার জন্যই আমরা আসলে মানে রিসেন্ট টাইমে আসলে আমার কাছে মনে হয় যে রিসেন্ট টাইমে আমরা মানে স্টুডেন্টরাও বেশ ক্লাস পছন্দ করতেছে, আর মনেও থাকতেছে ওদের অনেকদিন যাবত। এবং রাষ্ট্রে যে আমি 2-3 বছর পড়াচ্ছি, বললাম আসলে আয়সা বলে ভাই আপনার নোট খুব ভালো ছিল, নোট ভালো ছিল কেন, কারণ ওর নোটে আমি ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, চাহিদা হচ্ছে এই জিনিসটা বললো, তো তুমি তো হচ্ছে দেখলা, তাহলে তোমার এখান থেকে লার্নিংটা কি, লার্নিং হচ্ছে কি পয়েন্টগুলো নিয়ে একসাথে ক্লাসিফাই করা, গুছানো, টেবিল গুছানোর মতো কিছুটা। এটাও একটা পেজ যেটা তোমাকে গুছাইতে হবে। আমি একটা আরেকটা এক্সাম্পল দিই, নিউটনিয়ান বলবিদ্যা থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারে অধ্যায় 8-এও এই একটা জিনিস আছে। ওকে, আমি এখানে কনসেপ্ট সহকারে সবই পড়াইছি, লাইক পড়ানোর সাথে সাথে, বাট এখানে কিছু ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করে দিতে হবে। এখানে একটা চার্ট আছে, মহাকর্ষ, তড়িৎচুম্বকীয়, দুর্বল নিউক্লিয়, সবল নিউক্লিয়, একটা চার্ট আছে।
তো আমার কাজ কি ছিল আমি তোমাকে বলি, আমি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় নিউটন বলবিদ্যায় অধ্যায় 8 থেকেও ইনফরমেশন নিছি আমি, অধ্যায় 8 থেকে, কারণ এই জিনিসটা অধ্যায় 4-এ একটু ইনফরমেশন আছে, অধ্যায় 8-এ একটু ইনফরমেশন আছে, দুইটা মিলায় আমি হচ্ছে একটা মার্চ করে দিছি। যেরকম তুমি দেখো কোনো কিছু যদি সিমিলার থাকে সেগুলো তুমি কি কোন স্টাইলে পড়ো, সেগুলো তুমি চার্ট আকারে পড়ো, তাহলে দেখো সহজে তোমার মনে থাকে যে আচ্ছা এইটা আমি যখন বৈশিষ্ট্য পড়তেছি 4টা বৈশিষ্ট্য একসাথে হয়ে গেছে, ধর্ম নিয়ে পড়তেছি একসাথে হয়ে গেছে, বিনিময় কণা নিয়ে পড়তেছি একসাথে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ে ফেলো এটা। তো তোমার কাজ হচ্ছে এইভাবে সিম্পলিফাই করা, বা হচ্ছে যারা অলরেডি আমার সাথে আসো সমস্যা নেই, তারা হচ্ছে ক্লাসটা করো, ক্লাসের সাথে সাথে লেখো, লিখলে কিন্তু মাসেল মেমোরি ক্রিয়েট হবে। এবং আমি ক্লাসের সময় পোলাপানের বলি তুমি যদি না লেখো মাইট দিব, না লিখলে ভাই আপনি যে মাত্র বললেন যে একটা হচ্ছে চ্যাপ্টার 4-এ একটা চ্যাপ্টার 8-এ এরকম হচ্ছে ইনফরমেশন গুলো আপনি এক জায়গায় আনছেন, তো মানে আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের মানে আমরা যারা আর্টিফিশিয়াল টিচার প্যানেলে আছি সবারই কিছু চ্যাপ্টার আসলে ভাগ করা থাকে, যে আমরা সারা বছর শুধু ওই চ্যাপ্টার গুলো নিয়ে কাজ করি। যেমন আমার ক্ষেত্রে কেমিস্ট্রি হচ্ছে 3টা বা 4টা চ্যাপ্টার নিয়ে কাজ করা থাকে। এই যে এটা যেরকম সময় আয়তন সমতাপ 4টা প্রক্রিয়া, যেটা দেখো তুমি 4টা প্রক্রিয়া হচ্ছে আমরা অলরেডি দেখো এখানে এইভাবে, তো তুমি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বেশ কাজে এইচএসসি তো কাজে দেয় অনেক। ওকে, তো এইটা হ্যাঁ, আমি হচ্ছে ভাই ওটাই বলতেছিলাম যে যেহেতু আমরা সবসময় নির্দিষ্ট কিছু চ্যাপ্টার নিয়ে মানে কাজ করি, এক্সট্রা কোনো লোড নেওয়া লাগে না, তো ওই চ্যাপ্টার গুলো বিভিন্ন রাইটারের বই থেকে কিভাবে সবগুলো ইনফরমেশন একসাথে করে তোমাদেরকে নোট করাটা শিখাই দেওয়া যায়, কিভাবে আসলে এটা পড়াই দেওয়া যায়, এটাই চেষ্টা করি সবসময়। ওকে, সো ভিডিওটা আমাদের আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি যে কোন স্টাইলে আসলে আমরা করতেছি। আমরা হচ্ছে মেইন এই ভিডিওটার উদ্দেশ্য ছিল পড়া তুমি কিভাবে মনে রাখতে পারো, এবং আমার কাছে মনে হয়েছে পড়া মনে রাখার জন্য অনেক উপায় তো আছে, আমরা আরো উপায় নিয়ে আলোচনা করবো। আজকে হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ উপায় নিয়ে কথা বললাম, যে আমরা হচ্ছে আজকে আসলাম জাহিদের, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওরা তো মানে সেম টাইমে বলি, ওকে হচ্ছে একজন মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, আমার কথা মেসেঞ্জারে মেসেজ দিয়েছে হচ্ছে এই সেম টাইম গুলোতে, যেখানে হচ্ছে দেখতেছে যে ভাই কিভাবে পড়া মনে রাখা যায়, কমন মেসেজ। ভাই আমি 2বার রিভিশন দিলাম, 3বার রিভিশন দিলাম, মনে থাকে না ভাই, মনে থাকে না। বাট তুমি দেখো আমি যেই কথাটা বলছি এই কথাটা একটু মেনে দেখো, জাহিদ ভাই যে কথাটা বলছি একটু মেনে দেখো, তুমি তোমার পড়াটা একটু গুছাও, একটু নোট আকারে গুছাও। তোমার দেখো এখানে খুব ভালো হাতের লেখা হইতে হবে এমন না, ঠিক আছে? দেখো জাহিদ ভাই কি সুন্দর করে এখানে লিখছে, জাহিদের নোটটা অন করো, জাহিদের নোটটা দেখো এই যে এখানে লিখছে, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই আপনারটা মনে হয় একটু মানে বেশি হচ্ছে ভালো হাতের লেখা, লাভটা কি? সমস্যা নেই তো, ওরটাও ভিজুয়াল মেমোরি বলা মানে ক্রিয়েট হচ্ছে, তোমারটাও। মেইন কথা হচ্ছে আমি তোমাকে বলি আমাদের নোট দেখে তোমরা হচ্ছে ফার্স্ট আইডিয়া নাও যে কিভাবে নোট করতেছে, নোটটা কেন দেখাইছি বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন কথা। মার্কেটিং এর পারপাসে কিন্তু ভিডিওটা করতেছি না আজকে, সত্যি কথা বলি। আজকে হচ্ছে ডিরেক্টলি তোমাদের নোটটা কিভাবে করতে হয়, ডেমো ছিল, ডেমো দেখাচ্ছি, আর ডেমোর জন্য ইউজ করছে। তারপর দেখো এখানে মাখনের ক্ষেত্রে দেখো মাখন রিলেটেড চর্বি, পানি, ভিটামিন, মানে মাখনের সাথে জাস্ট একটু চার্ট করে করে লেখা ক্লাসের সাথে হইলো, বা লেখা হচ্ছে মানে তুমি যখন খুঁজে খুঁজে পড়লা তখন সহজ হয়ে গেল, এটা হচ্ছে কথা, ঠিক আছে? সো আমরা আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি যে এই নোট মেথডটা বা কিভাবে তুমি হচ্ছে এই ভিজুয়াল এবং হচ্ছে মাসেল মেমোরি ক্রিয়েট করতে পারবে, যেটা তোমাকে হচ্ছে অনেক বেশি হেল্প করবে। তো আশা করি এইটা হচ্ছে এখন থেকে ফলো করো, এবং তোমরা হচ্ছে যে কাজটা করতে পারো, কাজটা হচ্ছে যে তোমরা এই জিনিসটা দেখো যে কিভাবে হচ্ছে ইয়া করে, এবং তোমরা হচ্ছে ঠিক 1 সপ্তাহ পরে বা 1.5 সপ্তাহ পরে এসে এই ভিডিওর কমেন্টেই কমেন্ট করা যে ভাই আমার পড়া হ্যাঁ আগের চেয়ে মনে আসছে, তাই পড়াটা আমি গুছায় মনে রাখতে পারছি। ওকে, এবং তোমরা যদি মনে হয় যে ভাই এই মেথডটা কার্যকরী কিনা, তোমরা আমাদের গ্রুপে যাও, ঠিক আছে? ডিএমসি স্টেশন গ্রুপ, রোড টু ডিএমসি, আরটিডিএস, এই গ্রুপগুলোতে যাও। আমরা যখন ক্লাসগুলো করাই দিছি পোলাপান হচ্ছে ঠিকই ইয়া করার পর বলছে ভাই বই পড়াটা সহজ হয়ে গেছে, মনে রাখা সহজ হচ্ছে। জাহিদের ক্ষেত্রেও সেম, জাহিদের ক্ষেত্রে স্টুডেন্ট আসলে কমেন্ট করতেছে এইটা। সো আমরা আসলে নিজেরা চিন্তা করছি ফার্স্টে, স্টুডেন্টদের উপর সেটা ইমপ্লিমেন্টেশন করার পর যখন দেখলাম স্টুডেন্টরা ভালো রেজাল্ট দিচ্ছে, বিগত যেরকম জাহিদও যখন ছিল, জাহিদ হচ্ছে আমার ঠিক পরের ব্যাচে ছিল, এর পরের ব্যাচও গেছে, এর পরের বছর গেছে। তো এই 3 থেকে 4টা ব্যাচ থেকে আমি খুব ভালো ইয়ে পাচ্ছি যে ওরা একদম প্রত্যেকটা জায়গায় ভালো করতেছে। আমি হচ্ছে এবার আমি ক্লাস নেওয়ার পর আমাদের পাবলিক গ্রুপগুলোতে স্টুডেন্টরা বেশ কিছু রিভিউ দিল, সেখানে দেখলাম বেশ কয়েকজন বলতেছে যে ভাই আপনার নোটটা দেখে একটা জিনিস হেল্প হয়েছে, কিভাবে নোট করা লাগবে, কোনগুলো গুছায় রাখা লাগবে, এটা আমি বুঝতে পারছি, এখন আমি নিজেই করতে পারি, এরকম আর কি। সো আমরা আশা করি যে আমরা মানে প্রথম দিকে আমার মনে হতো, প্রথম দিকে যখন নোট আর বই পড়াইতাম পোলাপান বলতো ভাই বই পড়াবেন কখন, বই পড়াবেন, বাট এখন ওরা ইয়া হয়ে মানে বুঝে গেছে যে পড়ার স্টাইলটা আসলে এমন হওয়া উচিত। সো আমরা আমাদের মেডিকেলের যে মানে আমাদের প্রিপারেশনটা বা যে কোনো প্রিপারেশন হোক, সেই প্রিপারেশনে আমরা চেষ্টা করব আমরা যেন এই দুইটা মেমোরি কখনো কম্প্রোমাইজ না করি। একটা হচ্ছে গুছায় পড়া নোট স্টাইলে, এবং সেই পড়াটা পড়ার সময় আমি অবশ্যই একটু লিখবো যেন আমার মাসেল মেমোরি ক্রিয়েট হয়। এবং এইটা যেহেতু আমরা স্টার্ট করছি, আশা করি এই জিনিসটা আরো অনেক জায়গায় ছড়ায় যাবে, যে কিভাবে আমরা হচ্ছে নোট আকারে পড়াতে চাই। এবং আমি এই জিনিসটা শুরু করছিলাম হচ্ছে ঠিক যখন হচ্ছে আমার 23 ব্যাচ মানে জাহিদদের ব্যাচে, আমি একদম ফার্স্টে ঢোকার পর জাহিদদের ব্যাচের ঠিক শেষ দিকে যখন আমি ফাইনাল ডিভিশন নিচ্ছিলাম, তখন আমি আসলে নোট আকারে এরকম ভাবে পড়া শুরু করছিলাম। এবং এরপরে আলহামদুলিল্লাহ একটা বড় চেঞ্জ আসুক সবার মাঝখানে, সবচেয়ে ভালো হয় যে তোমরাও আসলে নোট করে করে শেখো,
সবাই নোট করে করে যদি একটু তোমাদের পড়া দিতে পারে তাহলে আরো ভালো, যে তোমাদের মাথায় আরো সেট হয়ে যাবে। এবং এটাই বিশ্বাস করি, সুন্দর একটা প্রিপারেশন তোমাদের হোক। আশা করি এই মেথডটা বুঝতে পারছো। আমরা আরো মেথড নিয়ে কথাবার্তা বলবো, মেথড তো একটাই না শুধুমাত্র পড়ার জন্য। আজকে এটা ছিল, এটা বলে দিলাম। আরো কিছু মেথড আছে, যেরকম একটা মেথড আছে টেলিগ্রামের মেথড, সেই টেলিগ্রামের মেথড নিয়ে একদিন কথা বলবো। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। জাহিদ যদি লাস্টে কিছু বলতে চাও। না, এটা আমাদের আজকের ভিডিওর টার্গেট কি ছিল, কিভাবে তোমরা একটা পড়া দীর্ঘদিন মনে রাখতে পারবা সেটা বোঝানোর জন্য। আশা করি আমরা যে মেথডগুলো বলছি এগুলো অবশ্যই হেল্পফুল হবে, কারণ আমি যখন তুরাব ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম, আমার বিভিন্ন ফ্রেন্ডদের সাথে কথা বলতেছিলাম, ম্যাক্সিমামের মাঝেই দেখা গেছে এই বিষয়টা কমন, যে দীর্ঘদিন মনে রাখার জন্য এই মেথডটা তারা ফলো করে। এজন্য আমরা মনে করলাম যে আমাদের জুনিয়ররা, তাদের জন্য এই মেথডটা খুবই হেল্পফুল হবে। তোমরাও ফলো করবা মেথডগুলা অবশ্যই, যদি পড়া দীর্ঘদিন মনে রাখতে চাও। ঠিক আছে, ওকে। তো সো আমরা হচ্ছে এই জিনিসগুলো আরেকবার তোমাদের একটু গ্লিমস আপ দিয়ে দেই, ওই স্টাইল একটু পড়ো। সবগুলো তোমাদের দেখানোর সুযোগ নেই, কারণ আমরা তো আসলে এই ভিডিও তোমাদের নোট দেখাচ্ছি না, একটা পার্টে গিয়ে তোমাদের আসলে নোটের পার্ট দেখাই দিচ্ছি যে কিভাবে আমরা আসলে নোটগুলো ইয়া করছি। তো সমস্যা নেই, আমরা ডেমো হিসেবে কয়েকটা নোটের পার্ট দিয়ে দিব, একটু দেখো, শেখো, নিজেরা বানানোর চেষ্টা করো। বাট যেটাই হোক খাতায়ও লিখো। ওকে, যেরকম হাতে লেখো, ডাক্তারি হাতে লেখা লেখো, সমস্যা নাই কোনো। আল্লাহ হাফেজ সবাইকে।